বাবু রে বাবু ইগুনে জ্বালায় তোদের হাগলে নয় যাবো হেতে এটা কামনি বালা করলো আরো কিচ্ছে ওই সামেলি বেগমরা দিছে খেপাই সেদিন তো হার জন্মের শত্রু কই যাইতাম কার কাছে যাইতাম আপনার কি হয়েছে এত গস গস করতেছেন কে? আর ইদানিং আপনার কি যেন হয়েছে নিজে নিজে পেশাল পারেন আর এই যে ফোন ডারে পিছনের পকেটে রাখা দিছেন যখন তখন ঠাস ঠুস করে বয়ে যান ফোন তো চ্যাপটা হয়ে যাইব। এটা তুমি বুঝতে না এটা কেন এই যে এই নতুন স্টাইল স্মার্টফোন সবসময় ফরওয়ার্ডের পিছনে রাখতে সালমান খান স্টাইল। দেখি আপনার ফোনটা দেন তো দেখি। মাগো এটা কি করলি তুই? এটা ধরলে তো তোর গুণ হইব, আল্লাহ নারাজ হইব। এই তুই ফোন ধরবি না, এই পুরুষ মানুষের মোবাইল কখনো মহিলা মানুষের দেখতে নাই। কোন হাদিসে আছে আমার একটু দেখান দি। আদিস আই হইছিলাম মনে নাই আরে আই খুঁজি টুজি আবার তোর দেয়া মনি দইচ্ছা আল্লাহ নারাজ হইব। ওর ফোন কখনো দেখতে হয় না। এই যে শোনেন আপনার একটা কথা ভালো মতো বইলা দে কান খুইলা শুইনা রাখেন। এই বুইরা বয়সে যদি আপনি এদিক সেদিক চোখ দেন তাহলে আপনার কিন্তু খুন খারাপি কইরা আমি বাপের বাড়ি চলে যাব। বাবুরে তুই চলে যাবে এটা তো ভালো কথা। এই তুই চলে যাও কোনো অসুবিধা নেই। আর যে আর ঘরে আছে না তিন গা শালি হিগুনে থুই যাও, হিগুনে আর দেখভাল করবো, কোনো সমস্যা নেই। রঙ্গ দেহ কোসে স্বাস্থ্য সাহেব তা কারে বলে নিয়োগ দিছেন শুনলাম কোন একটা মোটা করে বেডি। সি এটা কোনো কথা নেই কইলা। সেটি শিক্ষয়িত্রী পিএইচডি দাঁড়ি বুঝছো নি, তোমার তো বয়স কম আছে। আর সেটি তো জাতির মেরুদণ্ড আঙ্গ মেরুদণ্ড বুঝতে। আর পাইছিলেন না মোটা মেরুদণ্ড সারা। তুমি বুঝতে না বুঝছো নি, তোর মতো ফাটকাটি নয় কিন্তু বোঝার বিষয় না। তুমি গদ্দ আর সামলাও। স্যার কই আপনি? স্যার আপনি কি বাসায় আছেন? ওই যে আইয়া পড়ছে আপনার মোটা মেরুদণ্ড, এখন কথা কন। আর শোনেন সামনে বসে হে হে ফে ফে এগুলা করবেন না, ঠিক আছে? মনে থাকে জানো আমি কিন্তু নজর রাখতাছি। আচ্ছা জো সাবা না কই জো কোন গারে সাদনি ম্যাডাম নি? এ কামিন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওইসে কি বলতেছেন খুলি বলেন, হারাম করে বলেন। স্যার আমার পক্ষে আর এখানে ক্লাস নেওয়া সম্ভব না। বাবুরে তুই এটা কি কইলা? আইলা হে দিন দুদিনে ক্লাস এক কান লই কইছো আর হাইতানো, এটা কেন সম্ভব? বাবুরে আমি তো ভাবছিলাম তুই আলেকজান্ডার দা গ্রেট 7 জায়গা জয় করি আইছো। তুমি যে শেষ দল হয়ে যাবে এই ব্যাগ কিছু অন্যের হাতে দিই এই নৌকারিতে যে হালা যাবে, এটা তো আমি বুঝি আরি না। আপনি জানেন আপনার ওই ছেলে পেলেগুলা এক একটা শয়তানের হাড্ডি, বদের হাড্ডি। মাগো ছোট ছোট নিষ্পাপ বাচ্চা ওগুলো কিচ্ছে। কি নিষ্পাপ? আপনি জানেন ওরা ক্লাসে কি করেছে? কি করছে? ওই রমজানের চিতা প্রিন্ট আর লোকমানের কি আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিল করে পুরো ক্লাসটা মাথায় তুলে বসে আছে। আর প্রত্যেকটা হাউকা করে আমাকে একটা মুহূর্তের জন্য ক্লাস নিতে দেয়নি। বাবুরে ফিচিকা কিচ্ছে এত কি তোরা জমাইছিনি? কার কথা বলছেন? বাবুরে সেতার কথা কি তোর মনে নাই? হৃদয়ে আছে কেন? ওই যে ফিচি করি ফোটলা এসএমএস খেলতে তোমরা ফোটলা পাপ্পু। এক্সকিউজ মি স্যার, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আইও তুই এটা চাইনো আই চাই তুই যুদ্ধ জয় করি বিজয়ের বেশে এই যে গলায় মালা দিয়ে আইসু কেন? তুই হিগুনরে আড়াই দিবা এরকম একটা ব্যাপার আছে তো। আর তুই তাহলে টোটালি ফেল। এ হুনো অন এত কথা কই লাভ নাই, একখান কথা মনোযোগ দিও না। ওই একটু চেষ্টা করো, বাদ বাকিটা আয় দেব। এ বাবুরে এসএমএস আছে। আচ্ছা হরে কথা কম, তুমি যাও কেন সাদনি হরে কথা কম বল। ওকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওই স্যার ওই খাড়া এনে দাঁড়া, কই যেতেছস? আসসালামু আলাইকুম খালাম্মা। বলেন। ওই তোর কোন দিক দিয়ে খালাম্মা মনে হয় রে? ওই যে চুলের দিক দিয়ে লাল লাল হয়ে পাকে গেছে। ওই সারা তুই কালার বুঝছস? বন্ড বুঝছস? বন্ড? জি খালাম্মা, ওই যে মুভির নায়ক জেমস বন্ড 007। চুপ থাক বেকুব পোলা। তো আমাকে ডাকছেন কেন? কেন তোমারে ডাকছে দেখা কি কম পড়ছে? না আমি একটু শরম পাচ্ছি। সোনার চান শরম করে? দুলা ভাই সব বেকুব গুলা রান্না রাখছে হোস্টেলে। ওই স্যার ওই তুই শেখ ওয়ালিদ রে চিনোস? শেখ ওয়ালিদ কাহিনী কি? কেন কি হয়েছে? চিনোস কিনা সেটা ক, আমার খুব দরকার। চিনি কিন্তু কি দরকার আগে বলেন। ওই সারা তোর এত কথা কর দরকার আছে?
সে কলিদ্রে কবি আমি ওরে খুঁজতাছি। আপনি কে? ফুলন দেবী, যা যা কইস। ঠিক আছে। এই যে আচ্ছা শোনেন, আপনি কি চিতা প্রিন্ট? আম্মে কি মোর সাথে মজা লন? মোরে কমে দিয়া মনে হইতেছে আম্মের কাছে চিতা প্রিন্ট। না, ওই যে আপনি আপনার সাঙ্গপাঙ্গ নিয়ে সেদিন মিছিল করলেন না, আমার খুবই ভালো লাগছে। চিতা প্রিন্ট। হায়, মোর চিতা প্রিন্ট যে কারোই ভালো লাগবে, তা আম্মেরা তো ভালো ঠেকছে কা? কি সমস্যা? দূরে থেকে কতক্ষণ, কাছে আবেন না। কাছাইয়ে পরে বিপদে পড়ি মুই প্রত্যেকবার। কি চান, চিতা প্রিন্ট লাগবে? না ভাই, ওই জিনিসটা। আম্মের ওই জিনিস তুমি দেখতে পারবো না। আম্মে শেখ ওয়ালিদরে খুঁজতে আছেন মোর কাছে আইয়া। মোর মতো সুদর্শন স্মার্ট চিতা প্রিন্ট এই বাংলাদেশে একই আছে, আর আম্মে খুঁজতে আছেন শেখ ওয়ালিদ। আম্মের কাহিনীকে আগে খুললে কন, হেয়ার পরে কমু। ভাই, কাহিনীটা বলা যাবে না, বিশাল হিস্ট্রি। আপনি একটু শেখ ওয়ালিদকে খুঁজে দেন না। মুই ভেবে দেখবো, এখন আম্মে রাস্তা গুনতে সরেন। শালা, ভাবছিলাম সত্যি চিতা প্রিন্ট, চিকা প্রিন্ট যচ্ছে তাই। রমজান ভাই, এককালে দুগা শালিক দেখকে বেরোইছিলাম আজকে সকালে। কি সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ কন, ভালো আছেন আম্মে? কই যেতেছেন রমজান ভাই? মুই আর যাবো কমে, আজকে ক্লাস নাই, ছুটি দিয়ে দেছে বুঝছেন, এই ঘুরতে আসি। না, আপনার জানি কবে ক্লাস ছিল? এইয়া তো এই মুহূর্তে স্মরণ নাই, লাস্ট কবে গেছিলাম কলেজে, ইয়া বুঝলে গেছি। তা কি বলবেন? না, কিছু বলবো না। আপনাদের ওই যে সেদিনকার স্লোগান চিতা প্রিন্ট খুব ভাল লাগছে। দল টল খুলছেন নাকি? চেষ্টা করতে আসি, এখন জনতা তো মরে তুলে দিলে নেতার কাতারে মুই না থাকলে নাকি চলবেই না। ইয়া আলতু ফালতু পোলাপান হোস্টেলে উঠছে, আপনি জানেন, লোকমান গ্রুপ। এই আটকাইতে হইবে, এইয়ার জন্য পোলাপানের দিকে তাকাইয়া ওদের মা বাপ হিসেবে মুই খারাইছি, বুঝছেন? না, আপনারে দিয়ে হইব ভাই, আমি আগেই বুঝছি। ইনকাই রে ইনকাই, শালা আমি একদিন আসলাম না, শালা আমার সূত্রে জিনিসপত্র সব দখল করে লিছে। ঘর বাড়ি কিচ্ছু তো হয়নি, পাতলা হাড়ি তো লিছে, এখন দেখি চুলাটাও লিছে, ম্যাচটাও দেখি এখন হাওলাত করা লাগে রে। আরে লোকমান না, কেমন আছো? ভালোই আসলাম। তো কি অবস্থা, আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি। তো শুনলাম তোমার নাকি বাইন্ধা রাখছিল। এগুলো তো সব অপপ্রচার, আমাকে বান্ধা রাখবে। রমজান ভাই দেখি কিছুই বলেন না, উপরের দিকে তাকায় আছেন, আকাশে কি দেখেন? বাপ ধরিছে, এখন লেতা হয়ে যায়নি, এখন তো ক্ষণে ক্ষণে স্টাইল মারে, ওদের ছায়া আছে উপরের দিকে। মুই আকাশ দেখতে আসলাম, দুগা শালিক পাখি খুঁজতে আসলাম, আটকা করে দেখি কাউয়া পড়ছে সামনে, নিচে তাকায় দেখি মগো লোকমান আলহে। আম্মেরা কথা বলেন, মুই বিজি, পরে কথা হইবে। ঠিক আছে মামা, যাও, বাপ তো দেখাচ্ছ, পরে দেখমুনি তোমার বিষয় কোনা। কেবারে বিনু কোনটি গো? কি হইছে? না করছিলাম যে বাড়ি সকলি ভালো আছে? হ্যাঁ, সবাই তো ভালোই আছে। তা বিনু ভালো আছে? তরে দুলা ভাই খুঁজতাছে, যা দেখা কর, কে ভালো আছে আর খারাপ আছে সব বুঝাই দিব। জামুই তো, তা আমি তো আচ্ছি দেখা করার জন্য, দেখলে ক্লিয়ার করা লাগবার লয়। হ্যাঁ, যা। আল্লাহ, সাকিব আল হাসান হয়ে গেলাম, এক সাইডের থেকে কথা উঠিচ্ছে, আর এক সাইডে দেখি যে বিচার আসার শেষ। স্যার, ও স্যার, লিয়ে আসছি। কি আরে, কোন গাড়ি আনছ? স্যার, ও যে বরিশালের আইটেমটা আছে না, ওটা ফার্স্টে ধরে নিয়ে আসছি। আজা করে চাবি ধরে ভিতরে হান্দাই দে। ঠিক আছে, পাঠাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আম্মে মোরে ডাকছেন? বাবুরে, এই চিত্রনায়ক, জাতীয় নেতা, জনগণের চোখের নয়নের মণি, সীতা প্রিন্টের খনি আপনি নিয়ে আইছেন। স্যার, ওই শামসু কইলে আম্মে নাকি বলাইছেন। তো আপনি কি করছেন মিস সাদনির ক্লাসে? স্যার, মুই কিছু করি নাই, মুই কি করতে পারি বলেন? মুই সহজ সরল পোলা স্যার। তোর তো চোখের সমস্যা, এটা তো আয় তো ছোট গালে কইছিলাম। তোর চোখে এই চোখ কুড়াই কথা কো, তো আমার দিকে তাকা। স্যার, আম্মের দেহার মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নাই। তুই কি আরে কইলি? মুই কিছু কই নাই স্যার, মুই সহজ সরল অবলা জীব, আম্মে এমন খেপতে আছেন কা?
বাবুরে তুই এত কথার বরখেলাপ করছো, তুই লুঙ্গি হিন্দি ক্লাসে গেছত, হেটা আবার সীতা ফিরিন্ট, তারপরে তুই সাদনিরে ডিস্টার্ব করছো। তো শাস্তি হলো অনগাতুন ওই খাম্বার কোনা দি তোরে বাঁধি এই সীতা ফিন পরি খালি গায়ে সারাদিন খাওয়া করে রাখবো। স্যার আমি মোর কত গহনেন কোনো কথা নাই তোর, উদিলাগাত কেন যাই ফ্যাটকান বার করে দি খাইতে হবে বুঝো। এ শামসু হেতারে লই যে বাঁধি রাখ, যা বালা করি বাঁধিস। স্যার কিসের সাথে বাঁধবো স্যার? ওই যে খাম্বার লগে আর খুলতো ছাইলে লুঙ্গি ধরে দিবি টেন। স্যার এটাকে তো নিয়ে যাচ্ছি, কিন্তু নেক্সট আইটেমটা তো চলে আসছে, ওটাকেও কি পাঠাবো? কোন গা? স্যার অজয় লোকমান দা গ্রেট স্যার। ও বাবুরে, হেতে তো রমণী কুলের চোখের মনি। হাঁটাই দে হেতারও হাঁটাই দে। এই মামুর বেটা যা। স্যার সালাম স্যার, কেঙ্কা আছেন বারে? বাবুরে, চিত্রনায়িকাদের চোখের মনি, আঙ্গুর রমণী কুলের শিরোমণি। আসো আসো ভিতরে আসো, তোমার শুভেচ্ছা স্বাগতম। আসো আসো ভিতরে আসো। অডিক কছেন বারে লোকমান ভাইয়ের আগমন। তে স্যার কি আছে ডাকছেন কৃষক? এর একই সোবারের লয় কেন গালার দাঁত বেগুন হালাই দিমু। এরে এই সুটকিয়া, তোর লজ্জা সরম নাই? ওই যে হিয়ানে ছাত্রী হোস্টেলে যে তোরে এই খালিগা করে বান্ধি রাখছিল, হিয়ান তো নাই আবার এমনি চাঁদনির ক্লাসে আই তুই ডিস্টার্ব দিস, এটা তোর একটু শরম লাগে না? স্যার এগুলা তো ষড়যন্ত্র হচ্ছে, সত্যগুলো অপপ্রচার। স্যার আপনি দেখেছেন আমাকে কোনোদিন ইনকা করা? এগুলা তো সব রমজান কোসে সরাছে, এগুলা এগুলো পলিটিক্যাল গেম, আপনি বুঝবেন না। বাবুরে, হেতে পলিটিক্সের কথা কয়, এটা বারাক ওবামা আইছে আর। এ শামসু, জি স্যার। এ হেতারও বান্ধি লই যা, ওই রমজানের লগে বান্ধি দি থুই দে, দুনগা কোনো কথা বলে লুঙ্গি খুলবি। ওকে স্যার, ফাইন করে বাঁধা রাখছি। তোমার সম্পর্কে বিনুর কাছ থেকে অনেক কথাই শুনলাম। তোমার বাপ মা নাই, মামা মামির কাছে থাকো, খারাপ লাগছে? তো বাপ মা আছে, সবই তো মিথ্যা কথা। কিছু কইলা নাকি? না না, আসলে সবই আমার কপাল। হ্যাঁ মাশাল্লাহ, তোমার কপালটা অনেক সুন্দর। তা কপাল সুন্দর না মাথার চুল কম ঠিক বুঝতে পারতাছি না। কি বলেন আপু, চুল আছে তো, হালকা সিল্কি। হ্যাঁ হনো, কপাল হইল দুই রকমের বুঝছো? যেমন? একটা হইল রাজকপালি আর একটা হইল দাস কপালি। আমার অবশ্য দুইটাই চলতেছে। রাজকপাল নিয়ে আইছিলাম, এখন দাসের মতো কাম করে যেতেছে সারাদিন। আপু আপু কি হুমায়ুন আহমেদের নাটক একটু বেশি দেখেন? সি 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 সি, এগুলা কি কও? আমি অবশ্য বাংলা নাটকটা দেখি না, আমি দেখি জি বাংলা। জি বাংলা মানে কি জানো? না তো জানি না। শোনো, পানির ওপর নাম হইল জীবন, আর জীবন মানে জি বাংলা। কি অদ্ভুত জীবন! ওরে আমার আল্লাহ, তুমি দেখলে কথাই কও, কথাই কইতাছো। একটু চুপ থাকো, কাম কাজ করো, গায়ে গতরে খাটো, তারপরে থাকো, কোনো সমস্যা নাই। আর হুনো, এই যে তোমার এসব কথা কইতাছি, তুমি কিন্তু মাইন্ড খাও না। তুমি আমার বোনের মতো, ইচ্ছা মতো থাকতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপা। ভাই শুনছেন, আমাকে নেতারা তো বাইন্দা রাখছে। হ্যাঁ ভাই, কার কথা বলছেন? কোন নেতা? ভাই এটা কি করলেন ভাই? আমাকে নেতা তো একজনই। কে সেই নেতা? এমন ভাব ধরতেছেন মনে হয় চিনেন না। আমাকে রমজান ভাই, চিতা প্রিন্টার রমজান ভাই, চিনেন না আপনি? খাইছে মারে, কি হইছে? আরে আপনি জানেন না, ওনারা তো উল্টো করে বাইন্দা রাখছে, খালি লুঙ্গিটা গায়ে আছে। হ্যাঁ ভাই, কি মধুর দৃশ্য! ধর্মীয় আপনি একটা ফাউল আসলে, আমাকে বাইরে বাইন্দা রাখছে আর আপনি এনে মজা লন। হ্যাঁ ভাই, ঠিক কইছেন, আপনি ফাউল আসলেই। হ্যাঁ ভাই, এটা কথা সত্যি। আর ভাই এ হাবাই ও হাবাই না। আর আপনি যদি হাবাই হাবার পার্থক্য না বুঝতে পারেন, তাহলে তো আপনি কোনো ভাই না। হ্যাঁ ভাই, আমি আসলেই ভাই না। মনে খুব ভাই ব্রাদার হচ্ছে না, কি হয়েছে? ভাই শুনছেন, আমাদের নেতাকে নাকি বেঁধে রাখছে। কিরে মনি, তোর আবার নেতা? তোর আবার কোন নেতা রে? হ্যাঁ ভাই, আমার নেতা তোমার নেতা রমজান ভাই। রমজান ভাই, রমজান ভাইয়ের মার্কা চিতা প্রিন্ট মার্কা। কিরে ফিরোজা, আইসিস চিতামিন মার্কা নিয়ে না? এটা থাবত দেবো। তোরটা নেতা আর আমার এটা কি খেতা নাকি রে মনি? কে ভাই, কি হইছে? শুনলাম আমার লোকমান মুনিরেও নাকি বাইন্দে রাখছে। তাই? তাহলে ভাই এখন কি করবো? কিছু একটা তো করা দরকার। চার দিক থেকে আক্রমণ করতে হবে, আক্রমণ করে আমার নেতার মুক্ত করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, চল আমার সাথে চল।
কিন্তু অন্য পক্ষ থেকে তো বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকবে, এটা আমরা কি করে জয় করব? মুনি সেটা নিয়ে তো চিন্তা করার দরকার নাই, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে, তুই খালি আমার সাথে থাক। চ আচ্ছা, আপনি প্ল্যানিং ঠিক করেন, আমি আসতেছি। ফিরোজা, চ আক্রমণ। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো হ্যালো চামেলি, শুনছো? কে? ওগো আমি আমি কে? আমি শেখ কাদির। তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইচ্ছে থাকলে উপায় হয়। আচ্ছা ঠিক আছে, কি চাই? আমি তোমাকে সরি বলতে চাই। তোমাকে আর সরি বলতে হবে না। না না, তুমি ব্যাপারটা বোঝো। সেদিন ছেলেটা আমার পুত্র ছিল না, এটা ভুল বোঝাবুঝি ছিল। তোমার সরি বলে লাভ নেই, আমি ভুলে যাইনি সেই দিনের কথা। তুমি এখনো ভুলতে পারোনি সেই পুরনো কথা? না, আমি কখনো ভুলতে পারিনি, পারবো না। সামান্য তুচ্ছ ঘটনা তুমি এখনো ভুলোনি? এটা তুচ্ছ ঘটনা, সামান্য ঘটনা? আমি এখনো ভুলিনি। আমাদের কলেজের শেষ দিন ছিল সেটা। তুমি বলেছিলে আমাকে সবকিছু ছেড়ে চলে আসতে। আমি সবকিছু ছেড়ে চলে আসলাম। আমার মাটির ব্যাংকের 152 টাকা নিয়ে আমি তোমার কাছে চলে আসলাম। আর তুমি আর সেই 152 টাকা, সেই 152 টাকা পেয়ে তুমি আমাকে ভুলে গেলে। সেই টাকা নিয়ে তুমি চলে গেলে। একবারও ভাবলে না আমার কি হবে, আমি যে ছেড়ে আসলাম সব? সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আসলে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, হোটেল থেকে খেয়ে এসে দেখি তুমি বাস স্ট্যান্ড নেই। আমি আর তোমার কোনো ব্যাখ্যা শুনতে চাই না, কোনো ব্যাখ্যাই আর চলবে না। আর তুমি একা একা খেলে কি করে, পেটে গেল কিভাবে তোমার? আচ্ছা যাই হোক, আমি কি তোমার সেই 152 টাকা ফ্লেক্সি করে দেবো? উফ, আমি তোমার সাথে কথা বলছি কেন বুঝতে পারছি না। তোমার ফ্লেক্সি ট্যাক্সি লাগবে না, তুমি ফোন রাখো, তোমার কথা বলতে হবে না। নারী জাতি সবকিছু বলতে পারে, কিন্তু টাকা ধার দেওয়ার কষ্ট বলতে পারে না। দুলা ভাই কি হয়েছে? আপনি লোকমান্যারে আর রমজান্নারে একলগে বাইন্ধা রাখছেন? বাবুরে, হিগুনে যে কাণ্ড কীর্তি যদি তুই জানতে কেন, আর ওরা হোস্টেলে নরক বানা লাইছে বলে না বল। ও, এর জন্য বাইন্ধা রাখছেন? হ্যাঁ, তো এখন কিছে? ওই যে দেখেন, ওদের সঙ্গী সাথীরা সব আসছে, তাদেরকে নাকি ছুটাই নিবে। এক একজন সুপার হিরো সাজে আসছে। কিয়া আর হোস্টেলে বিদ্রোহ? আমি এটা শক্ত হাতে দমন করুম। হাইজলামি আইছেনি? এই শামসু তুই কোনাই রে? আর লাড়ি গান আর দড়ি গান লই চলি আয়। এই হলাই নগল, এই বেগুন লাইন ধরি খাও। এই কি আরে, এই এদিকে, এই তুই কি আরে চাষি এনে? আসসালামু আলাইকুম স্যার, আমি তো পাপ্পু। বাবুরে, তুই ফটলা ভাবপুটি, তো তুই এনে কি আরে চাস? স্যার ওই যে ভাই বললো আমাদের নেতাকে তো আটকে রাখা হয়েছে, তো নেতারকে ছাড়ায় নেওয়ার জন্য চলে আসছি স্যার। আমি স্যার মানে বুঝাতে চাইছি যে আমি নেতার একজন একনিষ্ঠ কর্মী। বাবুরে, তোরও নেতা আছে? আমি এখনো জীবিত, তারপরও নেতা? কোন গা? ওই যে স্যার উদাম গায়ে চিতা প্রিন্ট, আমাদের রমজান ভাই। বাবুরে, হেতে নি তোর নেতা? অন হেতে নেতই বোধে বুঝু তে দেশে আর কোন নেতা ফয়দা হয় না বঙ্গবন্ধুর পরে। যা ওই সিবাদ দি যাই কান্দরি খাওয়াই থাক, যা। স্যার বিষয়টা কেমন হয়ে গেল না স্যার? শামসু, আর ওই লাড়ি গানের তেল নাইতাম কইছিলাম না, এটা একটু ভালো করে তেলটা মাখিয়ে দিয়ে হাতে দে। স্যার আপনার এই ডিসিশনটা খুব সুন্দর হয়েছে। ওকে স্যার, আমি যাচ্ছি, কানে ধরতেছি, সমস্যা নেই। এ এ দাঁত বার করে রাখছো যে, আয় সামনে আয়, সামনে আয়। হ্যাঁ মুনি, হ্যাঁ আই তো তোমার মনে ঋষি হয়ে গেছি কেন? বালায় তো বালা, আইও আইও কাছে আইও। তো তুই কোন লিডারের লাই আইছো? তুমি এত কিন লিডার হন? না মুনি, আমি এমনি আইছিলাম আর কি, সালপাল ধরে নিয়ে আসলো তাই আসলাম আর কি। না ভাই, এ বাংলা ছবির ট্রেলার, একটু চুপ থাক, তোরে হরে ডাকির। তুই তুই খুনগারে ছুটাইতে আইছেন আমনে? মুনি, আইছিলাম তো লোকমানের ছুটানের লেগে, বুঝছেন? তো এখন আপনার তো দেখে মনে হচ্ছে যে ওরা আর নিয়ে যাচ্ছে না, তাহলে এবারে কি করা যায়? কোন পাশে গিয়ে কান ধরে দাঁড়াবো, একটু কম দেই। বাবুর এই না একেবারে আইনস্টাইন স্টুডেন্ট, কি ব্রিলিয়ান্ট এতে। ওই ওই ভিসমরাতে ভিসন দিয়ে খাড়াই থাক, যা যা। তাহলে এবার আমি ওই লোকমানের পাশে যেয়ে দাঁড়ালাম নাকি? যা যা। এ বঙ্গ ছবির ট্রেলার, সামনে আইও। না ভাই, এ হতে পারে না। আপনার আদেশ শিরোধার্য। বেঁধে রাখেন, বাঁধে রাখেন, কেটে ফেলেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। আমি গেলাম স্যার। বাবুরে, ফল্টি বাস তোর মতো ইজ্ঞা নাই। তুই এক কাম কর, তুই কেন একবারে রোদের মধ্যে কান দিয়ে যাই, কান ধরে দাঁড়াই থাক, যা। তো স্যার এত ডায়লগ দিলাম যে চান্স আইসস, দি দিছিস চলচ্চিত্রে চান্স, অসুবিধা কি, যা।
স্যার একটু কনসিডার করা যায় না? মনে করুন কান না ধরলাম, এমনি দাঁড়িয়ে থাকলাম। তুই কান ধরতি না কি ধরতেছ স্যার? স্যার পকেটে হাত দিয়ে দাঁড়াই। বাউরে কি আরে কস, এই চিত্রনায়ক অসীম না জসিমের ফাটে? স্যার জসিম না, এই যে আলমগীর আছে না নায়ক, ওনার মতো দাঁড়াই। এ রে শামসু, এ তো সিয়ান দি আরে বান্দার হাতারে ফিডা ফিসমনি করি ফিডা হাগল বানা লাইলো তো। স্যার এই মামুল বেটা তো পুরো পাগলা হয়ে গেছে। এই চল মামুল বেটা চল। এ সোরা এ দেখিসু এগুলা আমাকে এটা কর্মী, আর তুইও সু একলে তাই এগুলা কর্মী লিয়ে ঘুরু সিংকা করে যদি ছুটা বের আসে রে, তাহলে তো দেশে তাহলে তা পয় দেওয়া লাগবার লাই। হায় এখন তো মোর দোষ হইয়ে গেলে। মোর আগে তো তুই নেতৃত্ব দেশ, ইয়া কি করছো? তোর যে পোলজ্ঞ আইলে মুনিরই সে ইয়া কি করলে? হ্যাঁ বলে ধরে আনছে মোর ছোটজ্ঞা, এই হইবে বুঝছো? তোর জন্য সব হইলে কথা গোস না এখন, সোরা সজ্জা গাওত লাগে। হ্যাঁ তুমি মোর পেছে বুঝছো, বাইন্দে রাখছে, চুপ করে থাকো। ওই দেখো মাতারিরা বারান্দায় আলহে দেখছো? মার ইজ্জত তো সবই গেল রে। ওই দেখছস হোস্টেলের যত বান্দর আসছিল সবগুলারে মাঠের মাঝখানে একখানে করছে। ওরা এইভাবে কেন? দেখা মনে হচ্ছে স্মৃতিসৌধ বানায় রাখছে। মাঝখানে দুজনে বাইধা রাখছে, চারপাশে চারজন দাঁড়ায় আছে। কি আশ্চর্য! কেন তোর কি দেখতে খারাপ লাগতেছে? না না, ভালোই লাগতেছে। ওই যে লুঙ্গি পরাটা, ওইটা তো দুনিয়ার শয়তান। কেন তোর কি পাশেরটারে ভাল লাগে? আরে না ধর, ওইদিকে নজর দিস না, ওইটা কিন্তু আমগো বিনুর আইটেম। নামটা কি রে? লোকমাইন না। আচ্ছা ওই যে মোটা করে পিচ্চিটা, ওইটা কে রে? ওই যে আটার বস্তাটা, ওর নাম পাপ্পু। ওর কাহিনী জানোস? ওই যে আমগো টিচার আছে না, ওই মহিলার সাথে তো প্রেম করছে। হায় হায়, বললি কি এটা? কি পাকনা পোলা পাইন! এই বয়সে আমরা কত ভালো ছিলাম। কত ভালো ছিলা, সে কোয়ালিদ্রে এখন খুঁজে বেড়াইতেছো। আই দেখতো এখানে কোনটা? কই এখানে নাই, খুঁজে পাইতেছি না তো। সি 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 পোলা মানুষ দেখছে আর লুল আর ধরে না, একেবারে গড়ায় গড়ায় পড়তাছে। আর আইসে রে, তুই না নতুন আইসস, তুই আইসা শুরু করলি অগমতো, একেবারে উদাম পোলা পান দেখা। আপা আমি তো আসি নাই। একটু আসছি তো কি হইছে, এমন করো কেন? আর এমন সুন্দর দৃশ্য কি দেখা যায় সব সময়? দেখো না কিরকম সবগুলারে কান ধরে দাঁড় করে রাখছে। চলো ওইগুলারে ব্যাকগ্রাউন্ডে রাখা একটা সেলফি তুলি। ছবি তুলবি? ক্যামেরা কই? এই যে দেখো আইফোন। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, অরণ্য, ফিরোজ, অর্ণ, পাপ্পু, কান্তা, তৃষা, জেসি, নম্রতা, আশা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.